তো রাজমিস্ত্রির অধীনে অনেকগুলো লেবার কাজ করেন, তো ওনারা ওনাদের কাছ থেকে কিছু কমিশন নেন। তো সেই কমিশনটি নেওয়া বৈধ কি বৈধ না। আর এখানে উল্লেখ্য যে যিনি প্রশ্ন করছেন যে মিস্ত্রি যে রয়েছে, হেড মিস্ত্রি, উনারই সবকিছু, যতগুলো কাজকর্ম, যে জিনিসগুলো যন্ত্রপাতি রয়েছে সবগুলো উনারই। তো এই পরিস্থিতিতে সে ব্যক্তির মানে লেবারদের কাছ থেকে কমিশন নেওয়া বৈধ কি বৈধ নয়? জি, কারো আন্ডারে যদি লেবার কাজ করে, আমরা দেখতে পাই যে আমাদের এলাকা থেকে অনেক লোক অনেক লোককে নিয়ে এসে বিভিন্ন জায়গাতে কাজ করায়। যেই লোক লেবারকে কাজ করায় সেই লোক যদি আগে চুক্তি করে নেয় বা চুক্তা করে নেয় যে আমি তোমাকে নিয়ে যাব, তুমি কাজ করবে, প্রতিদিন তোমার বেতন হবে 500 টাকা করে, তোমার বেতন হবে, আমি তোমাকে 500 টাকাতে 500 টাকা মজুরি দান করব, এবং তার আন্ডারে দেখা যাচ্ছে 10টি লোক আছে, সে 10টি লোককে বিভিন্ন জায়গাতে প্রেরণ করছে কাজ করার জন্য, এবং সেখান থেকে সে মালিকের কাছ থেকে 1000 টাকা নিচ্ছে না 500 টাকা নিচ্ছে না 700 টাকা নিচ্ছে। যদি প্রথমে চুক্তা হয়ে যায় তাহলে প্রত্যেক মজুর বা প্রত্যেক আমেল বা প্রত্যেক কর্তারা অতটাই পাবে যতটা তার সাথে চুক্তা হয়েছে, অতটা তার সাথে চুক্তা হয়েছে। তবে যদি এমনটা দেখা যায় যে কোনো লোক আমাকে নিয়ে এসেছে বা কাউকে নিয়ে এসেছে দেশ থেকে 500 টাকা বলে, 500 টাকা বলে, এবার আমি বাজারে দেখতে পাচ্ছি যে একজন মজুরের মজুরি, একজন কর্মীর মজুরি বা তার বেতন 1000 টাকা করে। তাহলে যেহেতু আপনি চুক্তা 500 টাকা করে নিয়ে এসেছেন, আপনি 500 টাকারই অধিকারী। যদি আপনার ইচ্ছা হয় তাহলে 500 টাকা থাকেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে আপনি আবার চলে যান, যে আবার আপনার স্বাধীন হয়ে এসে আপনি কর্মকাজ করেন, স্বাধীন হয়ে এসে কর্মকাজ করেন। হ্যাঁ, তবে এখানে যারা অন্যান্য লোককে খাটাচ্ছে আমি তাদেরকে বলতে চাইছি যে আপনারা কমিশন, এই যে কমিশনের এই পদ্ধতি যখন আপনারা অবলম্বন করবেন, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনারা এতটা যাতে কমিশন না নেন যেটা সবচেয়ে উচ্চতর হয়ে যায় বা বেশি হয়ে যায়, যেটা লোক দেখে পরে আপনার খারাপ মনে করে, বা সমাজে যেটা আপনি অতটা পরিমাণ নিলে পরে সমাজ আপনাকে খারাপ মনে করে এবং বলে যে এই লোকটা অত্যাচারী, জালেম। কারণ যে 1000 টাকা নিচ্ছে, আমাদের 500 টাকা নিচ্ছে। হ্যাঁ, যদি 1000 টাকা হয় তাহলে আপনি 800 টাকা নেবেন, আপনি 800 টাকা ওদেরকে দেবেন, 900 টাকা দেবেন, আপনি 800 টাকা রাখবেন। এই মতো একটা বাজার রাখতে হবে যাতে করে আপনারও বাজার চলে আর তাদেরও বাজার চলে। হ্যাঁ, যদি এই চুক্তা হয়ে থাকে তাহলে চুক্তার বরাবরই সে টাকা পাবে, তার থেকে বেশি পাবে না। যদি তার ইচ্ছা না হয় তাহলে সে সেখান থেকে অপসৃত হয়ে অন্য জায়গাতে কাজ করে। জি।